আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা আমি আমি আসলে প্রিয় মালতী স্ক্রিপ্টে পেয়েছি। আচ্ছা, মেহজাবিন আপুকে কি নেক্সট কমার্শিয়াল কোনো ভালো মুভিতে দেখা যাবে? ভালো মুভিতে দেখা যাবে, ওটা কমার্শিয়াল হবে নাকি কী হবে আমি জানি না। আমি মুভিকে মুভি মনে করি এবং ভালো গল্পের সাথে থাকতে চাই, যেটা যে মাধ্যমেই আমার কাছে আসুক না কেন। আমি যদি নাটকের মাধ্যমেও একটা ভালো গল্প, ভালো চরিত্র নিয়ে আসতে পারি সেটা করব। যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে সেটা করব, আর চলচ্চিত্র হিসাবে আসলে তাহলে তো আর কথাই নেই সেটা। আমরা দেখেছি কোনো একটা ছবি বা নাটক মুক্তি পেলে তার সহকর্মীরা তাকে অ্যাপ্রিসিয়েট করে শুভেচ্ছা জানায়। এই পর্যন্ত আপনি এরকম শুভেচ্ছা পেয়েছেন কিনা, আর আপনার সহকর্মীদের সাথে নিয়ে সিনেমা দেখবেন কিনা, বিশেষ করে নাটকে? আমি তো খুব করে চাচ্ছি, কিন্তু আমার সহকর্মীরা এখন এই মুহূর্তে অনেকেই ব্যস্ত আছেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকে যেমন তসিফ ভাইয়া এসেছেন, তারপর রাজ ভাইয়া এসেছেন, রায়হান রাফি এসেছেন, আরও অনেকেই আসলে আমাদেরকে সাপোর্ট করতে এসেছেন। তো আমরা একটা ডেট সেট করার চেষ্টা করছি, সবার ব্যস্ততার ব্যাপারে একটু খোঁজখবর নিচ্ছি এখন। যদি একটা ডেট মিলে যায় যেখানে আমরা ম্যাক্সিমাম আমাদের কলিগ অ্যান্ড আর্টিস্টদেরকে পাবো, যদি পেয়ে যাই তাহলে অবশ্যই সবাইকে মিলে একদিন প্রিয় মালতী দেখার ইচ্ছে আছে। আচ্ছা, মেহজাবিন আপুকে কি নেক্সট কমার্শিয়াল কোনো ভালো মুভিতে দেখা যাবে? ভালো মুভিতে দেখা যাবে, ওটা কমার্শিয়াল হবে নাকি কী হবে আমি জানি না। আমি মুভিকে মুভি মনে করি এবং ভালো গল্পের সাথে থাকতে চাই, যেটা যে মাধ্যমেই আমার কাছে আসুক না কেন। আমি যদি নাটকের মাধ্যমেও একটা ভালো গল্প, ভালো চরিত্র নিয়ে আসতে পারি সেটা করব। যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে সেটা করব, আর চলচ্চিত্র হিসাবে আসলে তাহলে তো আর কথাই নেই সেটা। আরফান নিশু ভাইয়ের সাথে আপনার অনেক নাটক দেখা গিয়েছে, সিনেমাতেও কি দেখা যেতে পারে কিনা, এ নিয়ে কোনো কথা হয়েছে কিনা আপনাদের মাঝে? না, ভাইয়ের সাথে তো কথা হয়নি, কিন্তু যদি কোনো স্ক্রিপ্ট রাইটার কিংবা ডিরেক্টর এটা নিয়ে ভাবে তাহলে কেন না। আবার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের শেষ ভরসা তো শাকিব খান, সেখানে হচ্ছে যে তারপরে আমরা দেখি আরফান নিশু, যেহেতু আপনার নাটক অনেক জনপ্রিয়তা, অনেক নাটক দেখেছি আপনাদের, সেখানে মনে হয়নি যে আসলে নিশুর সাথে জুটি হয় অথবা শাকিব খানের সাথে জুটি হয়ে প্রথম সিনেমাটা করা? ভাই, আমি যেটা বলছিলাম, আমার আসলে এত সময় নিয়ে কাজ করার কারণটাই ছিল আমি একটা ভালো গল্প খুঁজছিলাম, যেখানে আসলে আমার একটা ভালো চরিত্র থাকবে এবং ওই চরিত্র নিয়ে মানুষ ভাববে, মনে রাখবে অনেক দিন। তো সেই স্ক্রিপ্টটা আমি পেয়েছি প্রিয় মালতী হিসাবে, তো এই জন্য আসলে এটা করা। বাট এর আগে অবশ্যই অনেক ধরনের ফিল্মের কাজ কিংবা অফার এসেছে, কিন্তু আমার মনে হয়েছে আমার আরেকটু সময় নিয়ে এবং একটু বুঝে শুনে কাজটা করা উচিত। এমন চরিত্র করতে চাই না যেটা আসলে মানুষ ভুলে যাবে কিংবা তেমন একটা ওদের মধ্যে নতুনত্ব থাকবে না। আর আমি সবসময় আসলে চেষ্টা করি, যখন আমি নাটক করতাম তখন একটু ডিফারেন্ট জনরার কাজ করার, একটু ভার্সিটালিটি মেনটেন করার। ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও তাই, এবং ফিল্মের জায়গা থেকে তো সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। না হলে সবাই বলতো মেহজাবিন একটা মুভি করেছে, কোনো ধরনের নতুনত্ব আসলে পেলাম না। এটা তো তার আগের কন্টেন্টগুলোতেই আসলে দেখেছি, তো ওই জিনিসটা আমি চাচ্ছিলাম না। আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা আমি আসলে প্রিয় মালতী স্ক্রিপ্টে পেয়েছি। আবার যেহেতু সিনেমা প্রযোজক পরিচালক একটা বাণিজ্যিক দিক চিন্তা করে, সেখান থেকে মনে হয় যে আসলে বাণিজ্যিক যে একটা ব্যবসা সফল সিনেমা যে মেহজাবিনের প্রথমে থেকে থাকবে। ভাইয়া, এই যে এখানে এতগুলো মানুষ এসেছে, আপনারা যদি টিকিট কেটে দেখেন তাহলে এটা কেন হবে না বলেন? আমি আসলে অডিয়েন্সের উপরে বিশ্বাস করি এবং ভালো গল্পের একটা নিজস্ব জোর থাকে। ভালো কাজ আসলে কখনো আটকে থাকে না, একটু সময় লাগে হয়তোবা, কিন্তু মানুষের কাছে পৌঁছে যায়। তো আমরা আশা করছি, আমরা আশাবাদী। এখন বাকিটা আপনাদের হাতে। আপনারা দেখবেন, দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন, তাহলেই আসলে এটার এক ধরনের প্রচার হবে, আমাদের শেখার জায়গাটাও আসলে তৈরি হবে। তো আমি মনে করি আমি আসলে এই জিনিসটাকে পজিটিভলি ভাবতে চাচ্ছি।